হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের কুকিং আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো বাংলাদেশের শীতকালীন একটি মজার পিঠা রেসিপি। সেটা হলো ভাপা পিঠা। এই পিঠাটি আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এবং চায়ের ছাঁকনিতে কিভাবে সহজে 8 থেকে 10 সেকেন্ডে তৈরি করা যায় সেটাই করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আপনারা যে ভাত খান সেই চালটা। তো এটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো এবং 1 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ভালো করে স্ট্রেইনারে আমি পানি ঝরিয়ে এভাবে একটা কাপড়ের মধ্যে শুকিয়ে নিতে হবে। তাহলে আপনাদের এটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। তো আমি এটাকে গ্রাইন্ডারের ভিতরে ভেবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে আমি এটাকে ভালো করে চেলে নিব, যাতে এর মধ্যে কোনো দানাদার বা সুজি না থেকে যায়। তো এই প্রসেসটি করে আমরা এভাবে সবগুলো চাল গুঁড়ো করে এভাবে চেলে নিব। তো আমাদের এটা চাল গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি অন্য আরেকটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি স্বাদ অনুপাতে একটু লবণ মিশিয়ে নিব আর সাথে যোগ করে দিব এখানে যতটুকু পরিমাণ আমাদের লাগে। এখানে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ আমি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে পানিটাও মেশাতে পারবেন। তো এটা আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না যে কতটুক লাগবে, তা আপনাদের চালের গুঁড়ার পরিমাণের উপরে নির্ভর করবেন আপনি পানি বা দুধ কতটুক লাগবে। তো এইভাবে আস্তে আস্তে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু এটা ভেজা সেদ্ধ চালের গুঁড়ো, তাই আমার বেশি এখানে দুধ লাগবে না। তো এভাবে আমি ভালো করে এই যে দলা দলাগুলো ভালো করে মিশিয়ে নেব এবং এর কনসিস্টেন্সিটা বুঝে নেব যে কতটুকু আমাদের লাগবে। তো এই পর্যায়ে আমি সবগুলো এভাবে মেখে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম যদি মুট করে শক্ত করে আবার ভেঙে ফেলানো যায় তাহলে মনে হবে যে এটা আমাদের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেব। আর ভালো একটা পিঠা বানানোর জন্য আপনাদের অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। ভালো করে এটাকে একটা স্ট্রেইনার দিয়ে চেলে নিতে হবে, ঠিক এরকম সুজি দানাদার হয়ে যাবে। তো আমি এটাকে হয়ে গেলে আমি পাতিলে কিছুটা পানি নিয়ে এটা ফয়েল পেপার দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভাপা পিঠার ছাঁচ থাকে তাহলে সেই হাঁড়িতেও করতে পারবেন। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে অ্যাভেলেবল এরকম নেই। তা একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে বাষ্পগুলো এখান দিয়ে ভালো মতো বের হয়। তো এখন আমি এখানে কিছু গুড় এবং নারিকেল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি এখানে চায়ের ছাঁকনি। তো আপনার বড় বা ছোট যেভাবেই হোক সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি ছোটোটা দিয়েই করছি। প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে উপরে এরকম স্বাদ অনুপাতে আমি এখানে গুড় এবং নারিকেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওপরে আবারও আমি এভাবে ভালো করে এটাকে সিল করে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে। আপনারা কম বেশি সবাই কিন্তু পিঠা বানাতে জানেন, তো এভাবে করে নেবেন। নেওয়ার পরে আমি সরাসরি এখন হাঁড়িটার মধ্যে এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে মাত্র অপেক্ষা করব এটাকে ঢেকে। 8 থেকে 10 সেকেন্ড আমরা পরে এটাকে নামিয়ে ফেলবো, এর বেশি আমাদের কিন্তু লাগবে না। তো আমাদের এটা কিন্তু 8 থেকে 10 সেকেন্ড হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক এ পর্যন্ত একটু গরম থাকবে, সাবধানে আমাকে নামাতে হবে। তো এখন দেখুন প্লেটে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুবই পারফেক্টভাবে আমাদের ভাপা পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো যারা নাকি ওই পিঠা তৈরি করেনি ভাপা পিঠা, আমার এই প্রসেসে একবার তৈরি করে দেখবেন যে কেমন হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।